খবর রাত 2:30 খবর পরে কুটকুটির বাপ প্রথমেই শোনাবে সংবাদ শিরোনাম। টিউবওয়েলের ভিতর বদনা উধাও, হেলিকপ্টার ও মশার সঙ্গে সংঘর্ষ, কুকুর ও বিড়ালের ফুটবল টুর্নামেন্ট ও সর্বশেষ এবার শুনুন বিস্তারিত। নিজ কাবিলপুর পীরগঞ্জ থানার অন্তর্গত এই নিজ কাবিলপুরের ওই রেজভি চৌধুরী গোসল করতে যায় টিউবওয়েল। গোসল করতে গিয়ে বদনা তার টিউবওয়েলের ভেতর এবং পরবর্তী সে অনেক খোঁজাখুঁজি করেছে, টিউবওয়েলের ভেতর সে বদনা খুঁজে পায়নি। সেজন্য আমেরিকা থেকে 6 জন ডুবুরি নিয়ে এসেছিল এই বদনা খোঁজার জন্য। 6 দিন যাবত সেই 6 জন ডুবুরি খোঁজাখুঁজি করার পর বদনার কোনো হদিস পায়নি। এইদিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এই হেলিকপ্টার আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে রওনা যাত্রা করেছিল। প্রতিমধ্যে এক মশার সঙ্গে সংঘর্ষ বেঁধে সেখানে সেই হেলিকপ্টারটি আটলান্টিক মহাসাগরে পড়ে যায় এবং এইদিকে মশা কোনো মতে পালিয়ে যায়। মশাকে অ্যারেস্ট করার জন্য বিজিবি, র্যাব ও আনসার ও চকিদার ফকিদার যা আছে সবকে মোতায়েন করেছিল, কিন্তু এখন পর্যন্ত মশাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কিছুদিনের মধ্যেই মশাকে বন্দি করে আইনের আওতায় আনা হবে। এবার শুনুন খেলাধুলার সংবাদ। এদিকে কুকুর ও বিড়ালের ফুটবল টুর্নামেন্ট মানসিক গোপালপুরে অনুষ্ঠিত হয়। সেখানে 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হয়, কিন্তু 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হওয়ার পরেও কেউ কাউকে গোল দিতে পারেনি। আমাদের সংবাদ প্রতিনিধি আছে, আমরা চলে যাব সরাসরি তার কাছে। হ্যালো হ্যালো ফেরত চৌধুরী, হ্যালো হ্যালো ফেরত চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো ফিরোজ চৌধুরী, ঠিক আছে আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি গাছে কেন? গাছে কেন? হ্যাঁ কুকুর বিড়ালের সংঘর্ষ লেগে গেছে। হ্যাঁ আমি নিচে থাকতে পারছি না, সেজন্য আমি গাছে উঠছি। হ্যাঁ বলুন, আমি গাছ থেকে বলতেছি, বলুন। আচ্ছা ঠিক আছে, ওখানকার সর্বশেষ সংবাদ পরিস্থিতি কি আমাদেরকে জানান। হ্যাঁ আজকে এখানে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছিল, আসলে টুর্নামেন্টটা দেখতে খুব সুন্দর লাগলো আমাকে। টুর্নামেন্টটা খুব ভালো ছিল, যার কারণে আপনি আমার কাছে জানতে চাইলেন সর্বশেষ খবর। এখানকার সর্বশেষ খবর ছিল কুকুর এবং বিড়ালের যে 90 মিনিট খেলা হয়েছিল, সেই 90 মিনিট খেলায় কুকুর এবং বিড়ালের দুই দলের টিমই ম্যাচটি ড্র হয়। অতিরিক্ত টাইমেও তারা ম্যাচটা যখন ড্র করে, অবশেষে আবহাওয়া খারাপ কারণে ম্যাচটি স্থগিত করা হয়। ঠিক আছে ফিরোজ চৌধুরী, আমরা পরে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। আবহাওয়া ও করোনা পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামীকাল সারা বাংলাদেশে পাতলা পায়খানার মতো ড্যাড্ডার করে আবহাওয়া বয়ে যেতে পারে। এজন্য সবাইকে সতর্কতার সহিত ঘরে থাকতে বলা হয়েছে এবং 10 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এবার করোনা পরিস্থিতি। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মোসাদ্দেকের কাছে করোনা পরিস্থিতি সম্পর্কে জানার জন্য। হ্যালো হ্যালো মোসাদ্দেক, হ্যালো মোসাদ্দেক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ করোনা ও আবহাওয়া। হ্যালো মোসাদ্দেক, হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমাদের জানান সেখানকার জনগণ করোনা নিয়ে কতটুকু সচেতন, সে বিষয়ে আমাদের জানান। তো আমি এখানে একজন পথচারীকে পেয়েছি, তো এনার কাছ থেকে আমরা জানবো কিভাবে করোনা মোকাবেলা করতেছে। আর মাস্ক দেখা যাচ্ছে না মুখে, এই সম্পর্কে। করোনা চলতেছে, আপনার মাস্ক কোথায়? মাস্ক আমি ব্যবহার করি না, মাস্ক আমি বাড়িতে খেয়েছি। তো আমরা জানতে পেলাম মাস্ক ব্যবহার করে না, তাই বাড়িতে রেখে যাচ্ছে মাস্ক। তো আমরা দেখি আর কোথাও আর কারো কাছ থেকে কিছু জানতে পারি কিনা। তো দর্শকেরা আপনারা অবশ্যই যেহেতু করোনার দ্বিতীয় ধাপ চলে এসছে, তো এই জন্য অবশ্যই কিন্তু আপনারা সচেতন হবেন, আবার অন্যদেরকে সচেতন করবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর বাড়ি থেকে প্রয়োজন ছাড়া কখনো বাড়ি থেকে বের হবেন না। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।